नमस्कार बंधुरा नवरत्नेर आजकेर भिडियोते आपनादेर सकलके स्वागत। आज शुक्रबार सकाल बेलाय आमी एकटू हाঁটতে बेरिয়েছিলাম। हेঁটে गिये बाड़ी फिरे आज भाबছি एकटू मोचार कोफ्ताकारी बानाबो। एर जोन्नो आगे थेकेई आमी छोलार डालके भालो करे धुए भिजिए रेखेছিলাম। मोटामुटी 2 घंटा भिजिए राखलेई होबे। আর অন্যদিকে মোচাটাকে আমি একটু ছাড়িয়ে নেব। মোচাটা আমি বেশ কয়েকদিন আগে এনে রেখেছিলাম, তাই রংটা একটু কালচে মতো হয়ে গেছে। মোচা ছাড়ানোটা অনেকের কাছে একটু ঝামেলার মনে হলেও এটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয়। এই তলার দিককার একটা পাতলা যে খোসাটা আর একটা লম্বা ডাঁটি আছে যার মাথায় একটু গোল মতো আছে, সে দুটোকে বেছে ফেলে দিলেই হয়ে যায়। যাই হোক, এরপর মোচাটাকে আমি ভালো করে বেছে নিয়ে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। অন্যদিকে আমি আগে থেকে যে ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। খুব জল দিয়ে কিন্তু এই পেস্টটা করব না, বেশি জল হয়ে গেলে কোফতাটা ঠিক ভালো হবে না। ছোলার ডালের পেস্টটা আমার হয়ে গেছে। আমি এবার যে মোচাটাকে কেটে রেখেছিলাম সেটাকে নুন আর হলুদ দিয়ে আর কিছুটা জল দিয়ে প্রেসার কুকারে 4টে হুইসেল দিয়ে নেব। দেখুন, ডালের যে পেস্টটা আমি তৈরি করেছি সেটা দেখতে ঠিক এই রকম হয়েছে। মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেব। তারপর যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাকে ফেলে দেব। এরপর মোচার মধ্যে আমি যে ডাল বাটাটা করেছিলাম সেটা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, আর দিয়েছি ময়দা, আর তার সঙ্গে দিয়েছি নুন আর চিনি। আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি। এর সঙ্গে আমি একটা ভাজা গুঁড়ো মশলাও ব্যবহার করেছি। ভাজা গুঁড়ো মশলাটার মধ্যে জিরে, ধনে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে এই গুঁড়ো মশলাটা তৈরি করেছিলাম। এবার অন্যদিকে সাদা তেল গরম করে যে কোফতাটা আমি মেখে নিলাম তার থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে একেবারে ডিপ ফ্রাই করে নিতে হবে। মোচাটা যেহেতু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। তবে এটা আপনারা আপনাদের পছন্দ মতো ভাজতে পারেন। আপনারা যদি মনে করেন যে একটু বেশি লাল করে ভাজবেন আপনারা তাও ভাজতে পারেন। সমস্ত কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে যে কোফতা ভেজেছিলাম সেই ভাজা তেলটাই দিয়ে দিলাম খানিকটা। তেলটা হালকা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, একটু দারচিনি আর একটু সাদা জিরে। ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। তবে এক্ষেত্রে টমেটো বাটাও ব্যবহার করা যেতে পারে। টমেটোটাকে হালকা নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। একটু পরে ঢাকাটা খুলে আমি টমেটোটাকে আরও একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। এই সময় আদাটা ভীষণ ছিটকায়, তাই আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাটা খুলে তাতে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা।
সমস্ত মশলাটাকে এবার একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার একটু গুঁড়ো। তারপর মশলাটাকে কষতে থাকব। ফ্লেমটা এই সময় আমি একেবারে লো করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষানোর সময় তলায় লেগে না যায়। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মোচা সেদ্ধ করার সময় এবং কোপ্তাটা তৈরি করার সময় আমি নুন যেহেতু আগেই দিয়ে দিয়েছিলাম, তাই এক্ষেত্রে শুধুমাত্র গ্রেভির নুনের কথা মাথায় রেখে নুনটা অ্যাড করতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি গ্রেভিটা হতে দেব। একটু ঢাকা দিয়ে গ্রেভিটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। তারপর যে কোপ্তাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভিতে কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নইলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার রান্না প্রায় একেবারে শেষের দিকে। আমি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে রাখলাম। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পরে দেখুন কোপ্তা কারি দেখতে ঠিক এই রকম হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ছেলে স্কুল থেকে ফিরে চলে এসেছে, আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে। এবার টুকটাক ঘরের কাজগুলো সেরে রেখে একটু রেস্ট নেব। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।